খেয়ে অসুস্থ হওয়ার থেকে আমার মনে হয় না খেয়ে থাকা অনেক অনেক বেশি বেটার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। যখন আমি একেবারে বিপদে পড়ে যাই তখন হচ্ছে হেলদি হেলদি খুঁজি। এখন যেরকম খুঁজছি একটু পরেই দেখতে পাবেন যে কি খাচ্ছি হেলদি বাদ দিয়ে, মানে হেলদি খাবার বাদ দিয়ে। রেগুলার যদি খাওয়া যায় খুবই ভালো, বাট আই ডোন্ট লাইক শসা। না ভাত দিয়ে খাই, না পোলাও দিয়ে খাই, না মানে এরকম শুকনা মানে সুদা সুদা, না এভাবে খাই, মানে কোনোভাবেই আমার খেতে পছন্দ না। বাট তারপরে এখন একটা নিয়ে আসছি, একদম যেটা কুচি সবচেয়ে, খাওয়ার জন্য, উইদাউট সল্ট অ্যান্ড চিলি পেপার। আর যেগুলো মোটা মোটা শসা থাকে, দেশি না, ওগুলোতে আরো বাজে খাইতে। এটা তাও একটু খাওয়া যাচ্ছে। এই তো পরবর্তী কাহিনী শুরু হয়ে গিয়েছে। মানে সন্ধ্যার সময় হচ্ছে আমি একটা শসা কেটে খাচ্ছিলাম। ভাবলাম রেগুলার যদি একটা করে শসা খেতে পারি এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে শসা নিয়ে আসার জন্য, একদম দেশি যে পিওর শসাগুলো পাওয়া যায়। তো আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টরের কাছ থেকে আসার সময় হচ্ছে আমি জাস্ট বলেছিলাম যে গ্রিল খেতে পারলে খুব ভালো লাগতো। না গ্রিল না, সরি, বাসায় বারবিকিউ করে। তো আমার হাজব্যান্ড কি করেছে, সন্ধ্যাবেলা বাহিরে গিয়ে সে আমাকে না বলেই এগুলো নিয়ে আসছে, গ্রিল। তো আমি ভাবলাম তো একটু খেলে আর কি আর হবে। আর আমার এমনি তো এটা ভালোই মোটামুটি পছন্দ। এখানে আছে চাটনি, দেন একটা সস আছে, শসা, আর নান রুটি। নান রুটি তো থাকতেই হবে, নান রুটি ছাড়া আমি আবার গ্রিল পছন্দ করি না। আর দুই তিন পিস হচ্ছে গ্রিল। তো ভালো আমি খাচ্ছিলাম। তো আমার এক পিসই খাচ্ছিলাম, জাস্ট উপরের পোর্শনটুকু, অল্প একটু অংশ আমি খেয়েছি। সবটুকু খেলে তো আমি মনে হয় না বাঁচতাম। জাস্ট অল্প একটু অংশ খেয়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি অ্যাসিডিটির সমস্যার জন্য। পুরো শরীর ব্যথা হয়েছিল, বুক ব্যথা করছিল, জ্বালা করছিল। পরে আমি কান ধরেছি যে আমি আর জীবনও, মানে যতদিন না সুস্থ হচ্ছে পুরোপুরি, আমি আর এগুলো খাবো। তো এখন দেখলেই আমার ভয় লাগে। আর এত মজার খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। সুস্থ থাকাই হচ্ছে বড় নিয়ামত। আজকের ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও দেখার জন্য বাই বাই, টেক কেয়ার।